হয়েছে? ধরো, কি হয়েছে? হাতটা বার কর। আরে বোকা, এই সাইড থেকে হাত বার করতে হয়, ওই দিক থেকে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখান থেকে। এই দেখ, এই দেখ। হ্যাঁ, বোকা ছেলে। এই এই হাতটা বার করো, এই হাতটা বার করো। হ্যাঁ, এই হাত দিয়ে খাও, রাইট হ্যান্ড দিয়ে। রাইট হ্যান্ড কই? বসে বসে খাও, ঠিক আছে? একটা একটা করে বাবা, ওগুলো অতগুলো মুখে ঢোকানো যাবে না তো। একটা করে বসে খাও। ঘড়িতেও এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। সকাল থেকে আজকে এত ল্যাদখোর লাগছিল। সকালে যা যা কাজবাজ থাকে সেরে একটুখানি শুয়েছিলাম, ভাবলাম একটু সময় আছে যখন একটু গড়াগড়ি দিয়ে উঠে স্নান টান করবো। দিয়ে সেই করতে করতে অনেকটাই বেলা করে ফেলেছি। উঠে তারপরে স্নান করে এই যে পুজো টুজো দিলাম। এখন সময় অনেকটাই করে ফেলেছি, যাবো রান্নাঘরে। অবশ্য বিশেষ রান্নাবান্না আজ আর নেই, অল্প একটু করলেই হয়ে যাবে। চলো তাহলে যাই। আজ করব হচ্ছে ভেন্ডি ভাজা, আর এটা হবে ছেলের জন্যই শুধুমাত্র ভেন্ডি ভাজাটা। আজকে আমাদের জন্য আর ডাল ভাজা কিছু করব না, 2 রকমের সবজি করব। এখানে কয়েকটা উচ্ছে বার করে রেখেছি, তো এই উচ্ছে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে ফ্রিজ থেকে মাছটাকেও বার করে রেখে দিয়েছি। আগে ভাজাটা করব ছেলের জন্য, তারপরে উচ্ছের ঝোলটা করব। ততক্ষণে মাছের যেটুকু বরফ আছে কেটেই যাবে। তো চলুন তাহলে রান্নাবান্নাটা শুরু করে ফেলি। আজ হলো শুক্রবার। শ্রীহানের বাবা ডিউটি থেকে ফেরার পর জিজ্ঞেস করব আজকে বিকালের দিকটা ফ্রি আছে কিনা। যদি কোনো কাজবাজ না থাকে তাহলে ভাবছি একবার আপনাদেরকে বাজারের দিকটা ঘুরিয়ে নিয়ে আসবো। আসলে এখানে যেই বড় বাজারটা আছে সেই বাজারটাতে না আমিও কোনোদিন যাইনি। তো আজকে একটুখানি ভাবলাম শ্রীহানের বাবাকে বলবো সেই বাজারটাতেই নিয়ে যেতে, সেখান থেকে একটুখানি ঘুরে আসবো। লাইট চলে গেল, কারেন্ট চলে গেছে বাবা। দেখুন, এই যে সবেমাত্র রান্নাঘরে ঢুকলাম, কারেন্টটা দুম করে চলে গেল। প্রত্যেক দিন এখন দেখছি এই একই সময় ধরে কারেন্টটা চলে যাচ্ছে। এখন 2-3 ঘন্টা পরেও আসতে পারে, আর নয়তো 10 মিনিট পরেও আসতে পারে। এই হয়েছে এখনকার এখানে সমস্যা। এটা কিছুদিন আগে কিন্তু ছিল না। এই কদিন ধরে দেখছি, মানে বর্ষাটা যখন একটু শুরু হয়েছে তখনই দেখছি লাইটটা যাওয়ার প্রবলেমটা ভীষণ রকম বেড়ে গেছে। কি করা যাবে বলুন, এগুলো তো আর আমাদের হাতে নেই। ছেলের জন্য ভেন্ডি ভাজাটা নামিয়েই উচ্ছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, উচ্ছেগুলোকে পাতলা পাতলা করে কেটেছি, আর তার সাথে একটু পাতলা করে আলুও দিয়েছিলাম। আর এতে না একদমই মশলাপাতি কিচ্ছু পড়ে না, শুধু নুন, হলুদ, ফোড়নে একটু রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু চিনি দিই, নাহলে না টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আপনারাও একবার বাড়িতে কচি কচি উচ্ছে দিয়ে এই গরমের দিনগুলোতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা দিয়ে কিন্তু একদম 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখন দুপুর 2:30টার উপর বাজলো। ওর বাবাও ঘরে এলো, হাত মুখ ধুয়ে ফ্রেশও হয়ে গেছে, খাবারটা ওই জন্য দিয়ে দিলাম। আর সেই ফাঁকে একবার জিজ্ঞেস করে নিলাম, বললো বিকালের দিকটা ফ্রি আছে। তাই বললো বিকেলে খুব বেশি দেরি না করে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেই বরং এখন বেরিয়ে যেতে। তাহলে অনেকটাই সময় হাতে পাওয়া যাবে, বাজারটাকে তাহলে অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে দেখা যাবে, আর তার সাথে দিন দিন থাকতে থাকতে বাজার করে ঘরেও ফেরা যাবে। তো তার কথা মতোই কাজ। দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে, হালকা করে রেডিও হয়ে নিলাম, আর সাথে হেলমেটটাও নিয়ে নিয়েছি। আমি কি হাঁটা লাগাবো? তাহলে গেটটা বন্ধ করে দিও, আমি তাহলে আর গেট লাগালাম না, চললাম তাহলে। চলুন, আমি হাঁটা লাগানো শুরু করলাম। ওরা তো আবার গাড়িটা নিয়ে আসবে, আমার থেকে তাড়াতাড়ি বরং পৌঁছে যাবে। আর আজকের আবহাওয়াটা দেখুন, বেশ কিন্তু রোদ ঝলমল হয়েছে চারি সাইডটা। আর দুপুরের এই সময়টা না বাইরের আলোটা আরও বেশি যেন জ্বলজ্বল করে ওঠে। গাড়ি আছে, ও দেখ সামনে দোকান আছে, আরো গাড়ি। চ। বাজারটা কিন্তু বাড়ি থেকে খুব বেশি দূরত্বে নয়। আমি তো ভাবছিলাম মনে হয় অনেকটাই বোধহয় দূর হবে। বাজারে ঢুকতেই সামনে দেখছি একদম ঝুড়ির মধ্যে দেশি মুরগি বিক্রি করছে। সেই জায়গার ভিডিওগুলো না সমস্তটাই আমি ফোনের মধ্যে তুলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটু অন্যমনস্কবশত সমস্ত ওই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল সেগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এতখানি আমরা বাজারটার মধ্যে চলে এলাম, অনেক জায়গাতে দেখছি এই ফলগুলো বিক্রি করছে। ওপরটা ধরতেও না কিরকম যেন একটা নরম তুলতুলে মতো লাগছে, আর দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন দেখতে খানিকটা ওপরটা জেলি জেলি মতো। তো ওনাদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন এই ফলগুলোর নাম হচ্ছে কাপ্পল, আর এগুলো খেতে নাকি খুব টক হয়। তাই আর নিলাম না, নয়তো নতুন ফল তো ভাবছিলাম নেব। এই ফলগুলো কিন্তু আমি আগে আর কোথাও দেখিনি, তবে এগুলো মনে হচ্ছে এখানেরই কিছু লোকাল ফল হবে। তো এখন চলে এলাম ছেলের জন্য খেলনার দোকানে। তবে এখানে দামগুলো দেখছি
খেলনার অনেকটাই বলছে। এই বাজার থেকে বাজার করতে গেলে না আপনাকে বার্গেনিংটা করতেই হবে। তো গাড়িগুলো আমরা আর নিলাম না, মেটেলের গাড়ি ছিল আর ওটা না একসঙ্গে পুরো প্যাকেটটাই নিতে হতো, তাই আর কি বাদ দিয়ে দিলাম। চলুন এবার যেই কারণে বাজারে এসছি সেই দিকগুলোতেই বরং যাই, একটু ফল সবজি মাছ এই সবগুলোই আর কি নেব। তবে এই বাজারটাতে যা ভিড় দেখছি, এখানে নিজে ঠিকঠাক হেঁটে যাব না আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেটাই ভাবছি। আর তার উপর নিচটাতেও দেখেছেন অসম্ভব পরিমাণ কাদা। ওর বাবা তো আবার ছেলেকে কোলে নিয়ে হাঁটছে, আর আমি তার ফাঁকে যেটুকু পারছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাছ বাজার, ভিড়। বিশাল বিশাল মার্কেট মাছের। এত বড় বাজারটা জানেন, আর তার উপর এত অলিগলি, কোন দিক থেকে ঢুকে যে কোন দিক থেকে বেরোবো সেটা একেবারে গুলিয়েই যাচ্ছে। শ্রীহানের বাবা আগে যেহেতু কয়েকবার এসছে তাই জানে, নয়তো একা যদি কেউ এখানে আসে না সে আর বাজারের ভেতর ঢুকে বেরোতে পারবে না। মাছের বাজারটা না বিশাল বড়। তো শেষমেশ ঘুরে শ্রীহানের বাবা যেই দোকান থেকে মাছ কেনে এখন সেই দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানেও বেশ অনেক কিছু মাছই রয়েছে, দেখি কোনটা বেছে নেওয়া যেতে পারে। এই বাজারটিতে ফলমূল শাকসবজি মাছ মাংস ছাড়া আর যাবতীয় যা যা দরকার নিত্য প্রয়োজনের বই খাতা পেন্সিল জুতো জামা কাপড় কাঁথা কম্বল বাচ্চাদের খেলনা মানে যা যা আর কি দরকার সমস্তটাই রয়েছে। আর শিলংয়ের এটাই কিন্তু সব থেকে বড় বাজার, আর চিপেস্টও বলতে পারেন, তবে একটুখানি বার্গেনিং করে সবাইকে কিনতে হবে। আর এখান থেকে কিন্তু ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তারা মালপত্র কিনে নিয়ে গিয়ে বড় বাজার। এইটুকু সময় পুরোটা ঘোরা সম্ভব নয়, তার উপর শ্রীহানের এটা ঘুমের সময়, দুপুরে ঘুমিয়েও গেছিল। আর গোটাটা ওকে কোলে নিয়ে আমি ঘুরছি আর ওর বাবা দিকে বাজার করছে, হাত পুরো ধরে গেছে। অনেক কিছু আরও বাকি পড়ে গেছে। ওর বাবাকে বললাম যে আজ আর করতে হবে না, চলো পরে তুমি না হয় একা এসে ঘুরে যেও। এই ছানাপোনা নিয়ে এসে এই বাজারে তারপরে ঘুরে বাজার করাটা সম্ভব নয়। হেঁটে যদি যেতে পারে ঠিক আছে, আর নিচটাও তো প্রচণ্ড কাদা না, কাদার জন্য ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে। এখন যাচ্ছি বাড়িতে, চলো বাড়ি যাই, তারপর দেখা হবে। গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়ে মানুষজন যায় বাজারে। বাজারের ওখানেও একটা পার্কিং রয়েছে, তবে সেটাতে পার্ক করতে গেলে আবার চার্জ দিতে হবে, ওই জন্য এতটা দূরেই পার্কিং করানো হয়েছে। হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ওই যে ওর বাবা পৌঁছেও গেছে গাড়ির কাছে, আর আমরা দুজন হেঁটে হেঁটে এখন যাচ্ছি। অবশেষে এসে পৌঁছালাম, চলো এবার বাড়ি যাই। গাই আসছে। বাজার করে ফেরার পথে শ্রীহানের বাবা আবার একটা অফার করলো, এই দিকটাতে নাকি খুব ভালো পাপড়ি চাট পাওয়া যায়। তো এসছো যখন একবার না হয় চাটটা খেয়েই দেখো। তো ওর বাবার কথা মতো চলেও এলাম, আর এই যে এখানটাতে এখন গাড়িটা দাঁড় করাবো, ওর বাবা এদিকে চাটটা নিয়ে চলেও এলো। দেখে তো কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, আর এগুলো নাকি 20 টাকা করে এক একটা বাটি। তা খাবারটা কিন্তু বেশ ভালোই লাগলো। দুপুরের খাওয়া দাওয়া করে তো বেরিয়েছিলাম, আর এখন দেখুন একটু একটু করে সন্ধে নেমে আসছে। আর এই রাস্তাটা থেকে না গোটা পাহাড়টা একদম পুরোটাই দেখা যায়। ওই দেখুন এখনও দেখা যাচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগে। আর এই যে রাইনো মিউজিয়ামটা, এর ঠিক সামনেই যে রাস্তাটা আছে সেটা দিয়ে সোজা চলে গেলেই ওই বড় বাজারটিকে পাওয়া যাবে। আজকের মাছ বাজারে নিয়ে এসেছি বাটা মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ। এই চিংড়ি আর বাটাটা দুটোর মধ্যে একটাও ছাড়ানো ছিল না, ঘরে নিয়ে এসে সেগুলোকে আবার ছাড়িয়ে পরিষ্কার করলাম। ওগুলোকে এখন ফ্রিজে তুলে রেখেও দিয়েছি, আর বসবো এখন সবজিগুলোকে প্যাকেটে ভরতে। আজকে বড় বাজারটাতে গিয়ে না বেশ ভালো লাভ হয়েছে জানেন, এখানে না পাওয়া সবজিগুলো ওই বড় বাজারটাতে গিয়ে পেয়ে গেছি। ফলের মধ্যে ছেলের জন্য আগে একটা তরমুজ নিয়েছি, তরমুজ দেখলে ছেলেটা এত খুশি হয়, ওই জন্য তরমুজটা নিলাম। আর নিয়েছি 1 কিলো আপেল আর আধা কেজি মতো আঙুর। এখানে 60 টাকা 80 টাকা বা 100 টাকা কেজি দরে ছাড়া সবজির কেজি তো পাওয়া যায় না। তো বড় বাজারে গেলে কি হয়, সেটা ধরুন 50 টাকা 40 টাকা বা 30 টাকা এরকম কেজিতে পাওয়া যায়। তো ওখানে গেলে 1 কেজি ছাড়া জিনিসপত্র আর আনা যায় না। দেখুন এবার গিয়ে আবার একটা গোটা কুমড়োও নিয়ে নিয়েছি, এটা প্রায় 1 কিলোর একটু ওপরে ছিল, তবে দামটা ওই 1 কেজিরই নিয়েছে 30 টাকা মাত্র। আর এই দেখুন যেই লোভনীয় সবজিগুলো এখানে পাই না ওই বাজারটিতে গিয়ে পেয়ে গেছি, তাই জন্য 2টো চিচিঙ্গা নিয়ে নিয়েছি
আর এই যে কাঁকরোল আধা কেজি মতো নিয়ে নিয়েছি। এই সবজিপাতিগুলো ওর বাবা তো আবার খুব বেশি খেতে পছন্দ করে না, ওই জন্য নিজের জন্যই আধা কেজি করে নিয়ে নিলাম। আর নিয়েছি 1 কিলো পটল, উচ্ছে, তারপরে বেগুন 1 কেজি, এইসবই আর কি নেওয়া হয়েছে। আর তার সাথে এখানে তো পাতিলেবু পাচ্ছিলাম না, বড় বাজারে গিয়ে পাতিলেবু পেয়েছি, সেটা আবার 12টা নিল 60 টাকা করে। আরও তো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, যদি একা যাই কখনো তাহলেই হয়তো সেগুলো দেখানো সম্ভব হবে। এখানে ছেলেদের থেকে জানেন মেয়েরা কিন্তু বেশি ব্যবসায়ী মানুষ। এখানের বেশিরভাগ জায়গার দোকান বাজারে আপনি কিন্তু মেয়েদেরকেই দেখতে পাবেন। তো এই ছিল আজকের লোকাল মার্কেট, মানে বড় বাজার থেকে করা সবজি বাজার। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।